চীন দেখলাম এবার মুন ল্যান্ডিং করতে চলে, মুন ল্যান্ডিং তো অনেকদিন ধরে করেছে, এবার হচ্ছে যে চায়না অ্যাকচুয়ালি মুনে মানে চাঁদে উপনিবেশ স্থাপন করতে চলেছে। তো তারা তিনটে স্টেজ ভেবে নিয়েছে, একটা হচ্ছে রিকনেসান্স, এখন অ্যাকচুয়ালি সেই স্টেজে আছে, তারা এক্সপেরিমেন্ট চালাচ্ছে যে কিভাবে চাঁদে তারা বেঁচে থাকতে পারবে, তারপর তারা একটা চাঁদে ছোট কলোনি তৈরি করবে, তারপর তারা মানুষকে পাঠাবে, মানে অ্যাকচুয়ালি কলোনি বিল্ড আপ করা শুরু করবে। তো প্রথম ধাপে তারা অনেকগুলো মানে শাকসবজির বীজ পাঠিয়েছিল দেখার জন্য যে ওখানে চাঁদে প্ল্যান্টেশন পসিবল কিনা, ইভেন আন্ডার দ্য ভেরি কন্ট্রোল সিচুয়েশন, এবং রোবট দিয়ে তারা চাঁদে প্ল্যান্টেশন করা শুরু করে আন্ডার আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট। কিন্তু তারা সেই গাছগুলোকে এক দু সপ্তাহের বেশি বাঁচিয়ে রাখতে পারেনি। তার মধ্যে কঞ্চ ছিল, আরো তুলো ছিল, আরো অনেকগুলো বীজ ছিল যেগুলো অ্যাকচুয়ালি খুব স্বাভাবিকভাবে এখানে বাঁচত। কেন হয়নি? কারণ চাঁদের একটা প্রবলেম হচ্ছে কি, চাঁদের অ্যাটমসফিয়ার নেই। অ্যাটমসফিয়ার না থাকলে কি হয়, সূর্যের আলো একদম সরাসরি পড়ে, আর 15 দিন আর 15 দিন ডার্কনেস, 15 দিন সূর্যের আলো থাকে। যখন সূর্যের আলো থাকে চাঁদে তখন টেম্পারেচার 120 ডিগ্রি প্লাস, 130 ডিগ্রি চলে যায়, অর্থাৎ বয়লিং ওয়াটারের থেকেও বেশি, মানে একদম মানে চাঁদের পৃষ্ঠ তখন একদম উনুনের থেকেও গরম অ্যাকচুয়ালি। আর যখন ঠান্ডা হয়ে যাচ্ছে চাঁদ তখন -150-তে চলে যায়, অর্থাৎ একদম লিকুইড নাইট্রোজেন টেম্পারেচারের মতো ঠান্ডা, মানে একটা এক্সট্রিম ওয়েদার চাঁদ, যেহেতু অ্যাটমসফিয়ার নেই। আর তার সাথে তো কসমিক রেডিয়েশন আছে। তো এইরকম এক্সট্রিম ওয়েদারে এখন চাইনিজ বিজ্ঞানীরা চেষ্টা করছে যে এরকম এক্সট্রিম ওয়েদারে কি করে তুলো বা মানে পটাটো, আমি যত জানি তুলো, পটাটো, কর্নে, তিনটে আরো কয়েকটা বীজ পাঠিয়েছিল, যে আগে একটা ওরা একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করছে যে কি করে এই প্ল্যান্ট গুলোকে আগে বাঁচানো যায়। তো সেটাও এখনো ওরা করতে পারেনি, প্রথম এক্সপেরিমেন্ট ফেলিওর হয়েছে, আবার পাঠাবে, লার্নিং ফ্রম দ্য ফেলিওর, সেটাই সায়েন্স। একবার ফেলিওর হলে সেখান থেকে শিখে আবার দ্বিতীয়বার তৈরি করবে। এদের বক্তব্য হচ্ছে যে যদি আমরা ইকোসিস্টেম তৈরি করতে পারি যে চাঁদে মানে ওই কাঁচ ফাঁচ দিয়ে ডোম দিয়ে ঢেকে সেখানে মানে ম্যাগনেটিক স্ফিয়ার দিয়ে মানে আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কসমিক রেডিয়েশন গুলোকে সরিয়ে দিয়ে, এবং অফকোর্স টেম্পারেচার কন্ট্রোল করাও খুব মুশকিল, মানে -150 থেকে 120-র মধ্যে যেখানে টেম্পারেচার ফ্লাকচুয়েট করছে সেখানে ভেতরের টেম্পারেচারটাকে ওইভাবে রেখে দেওয়া, এবং সেখানে আর্টিফিশিয়ালি লাইটটাকে দেওয়া, কারণ চাঁদে 15 দিন লাইট থাকবে না, কিন্তু প্রবলেম। অর্থাৎ আপনাকে ব্যাটারিতে করে সেই লাইটটাকে স্টোর করতে, মানে এনার্জিটাকে স্টোর করে সেটাকে রিসার্কুলেট করা, দিস আর ভেরি চ্যালেঞ্জিং স্টাফ। চায়না এগুলো করেছে, করে এখনো সফল হয়নি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোদের বক্তব্য হচ্ছে প্রথমে যদি এই গাছপালা মানে আমাদের যা যা লাগে খেতে, রাই, ধান, চাল, পটাটো, গম, তুলো ইত্যাদি, যে কমন গাছগুলো যেগুলোর উপর বেস করে মানুষরা খেয়ে বেঁচে থাকতে পারে, সেই গাছগুলোকে ওরা বলছে যে যদি ওরা সেই গাছগুলোকে ঠিকঠাক করে গ্রো করাতে পারে এবং গাছগুলো গ্রো করে যদি ফসল দিতে পারে, তাহলে চাইনিজ বিজ্ঞানীরা নিশ্চিত হবেন যে সেখানে মানুষও গিয়ে থাকতে পারবে। আমার খুব ভালো লাগছে, বিকজ দ্যাট ইজ কল প্রগ্রেস অফ দ্য সোসাইটি, যে অ্যাটলিস্ট চায়না এখন ঠিকঠাক দিকে মানুষকে লিড করার চেষ্টা করছে।